161 পাতা পেজ নাম্বার 161 একের দাগের কোশ্চেনটা একের দাগের কি ছোট হাতের এ আছে না অন্য কিছু আছে? ছোট হাতের এ। কোশ্চেনটা দেখে নাও ভালো করে। প্রদত্ত আছে m প্লাস 1/m সমান √3। এটা হলে পরে m স্কয়ার প্লাস 1/m স্কয়ারের মান কত এরকম বলেছে না? দেখো কি করে করছি। m প্লাস 1/m আমাকে 2-3 নম্বর পড়তে দে, তারপরে নিজেরা করবি। কি করলাম এখানে? উভয় পক্ষকে বর্গ করলাম। বাদিকটা কোন সূত্র পরে অর্পণ? বলো a প্লাস b হোল স্কয়ার। কি সূত্র জানা আছে? বলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এটা কাজে লাগাবো। a স্কয়ার প্লাস b স্কয়ার, a মানে এখানে m স্কয়ার, b মানে 1/m 1/m স্কয়ার প্লাস 2 ইনটু m ইনটু 1/m ইকুয়াল টু কত? √3 স্কয়ার। √3 স্কয়ার মানে একটা 3। রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যায়, রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যায়, m কেটে যাচ্ছে। m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু কত? 3 - 2 সমান 1। এটাই आंसर বি অঙ্কটা। এটা কি a এর দাগের 1 2 ছিল না abc আছে? বি মানে এর দাগের 1 2 এটা কি 1। আবার a এর দাগের 2 নম্বর প্রদত্ত আছে m প্লাস 1/m সমান √3। এটা দেওয়া আছে m কিউব প্লাস 1/m কিউবের মান বের করতে বলেছে। তাহলে আমি এটাকে কি লিখবো? m প্লাস 1/m তার হোল কিউব সমান √3 তার হোল কিউব। এটা কোন সূত্রে পড়ে? a প্লাস b হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b সমান √3 কিউব। মানে কি? √3 কিউব মানে √3 ইনটু √3 ইনটু √3 সমর্থন পাবো। √3 কিউব মানে √3 বার √3 গুণ হবে। m কিউব প্লাস 1/m কিউব প্লাস m কেটে যাচ্ছে 3। এই m প্লাস 1 এটা m প্লাস 1/m এখানে। এই m প্লাস 1/m এর মান কত? এটা √3 না? আর দুটো √3 গুণ করলে একটা 3 আর একটা 3 আর থাকবে পরে। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? সমান চিহ্ন দুদিক থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। সমান চিহ্ন দুদিক থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। তাহলে এটা শূন্য অ্যান্সার। তাহলে একের এ বি হলো, একের এ বি সি ও কি আছে? নেই। দুইয়ের দাগের কোশ্চেন ওখানে কি বলছে? প্রমাণ করো বলেছে না? দুইয়ের দাগের কোশ্চেনটা কি আছে? হ্যাঁ স্যার ওটা ডি হবে, একের ডি হবে। দেখলে দেখাইছে ডি এর দাগ একটা আছে যে একের বি দুই নয়, একের বি হলে দেখাই যে আরে বাম পক্ষ √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এটা বাম পক্ষতে আছে, এটা বাম পক্ষতে আছে। ও ডান এটা সমান ডান পক্ষটা মান দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। দেখো কোণায় কোণায় সমান আছে, কোণায় কোণায় সমান আছে, ভালো করে দেখো। এটা 3 কোণায় কোণায় সমান আছে না? তার লসাগু কত হবে? দোস্ত লসাগু কত হবে? এই দুটো গুণফল লসাগু হবে √5 প্লাস √3 ইনটু √5 মাইনাস √3। এদের গুণফল লসাগু। এবার কোণায় কোণায় সমান থাকার বলে এখানে কি ফলটা লিখবো? যারা পারবে হাত তুলে জানা বল। ওই তো 5 √5 আর প্লাস √3 হোল স্কয়ার। এবার এরকম হোল স্কয়ার দেবো না অন্য কিছু ভাবছিস? এরকম হোল স্কয়ার। বেশ, তারপরটা বল। তারপরে মাইনাস মাইনাস √5
মাইনাস রুট ওভার 3 হোল স্কয়ার। কারো আপত্তি আছে? দেখতো উপরে কোনো সূত্র করে নাকি? হ্যাঁ স্যার। কি সূত্র? বুঝে বলেছিস? হ্যাঁ স্যার। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নয়। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি সূত্র? A স্কয়ার 4ab মাইনাস হবে। স্কয়ার। 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। একবারে 4ab সেই সূত্র তোমাকে একটু আগে লিখে দিয়েছি। 4ab 4 a মানে √5 আর b মানে √3। আর নিচে কোন সূত্রে পড়ে? তুমি বলো। a স্কয়ার মাইনাস b এখানে a মানে কত? a মানে √5 a মানে √5 b মানে কত? √3 মাইনাস 5 minus 3 মানে জানতে চাইছি মানে 2। এই 2 এর সঙ্গে 4 কেটে দিলাম, তাহলে কত হলো? 2√15। এটাই ডান পক্ষ। এখানে একটা সূত্র দেখে নাও, এটাকে তাকা। √x ইন্টু √y সমান √x ইন্টু y হবে। এটা কখন? √x দুটোই সমমূলীয় করণী, দুটো সমমূল্য করণীর গুণফল কি? আর একটা নতুন সমমূল্য করণী হবে। এটা কখন হবে? যখন x এবং y উভয়েই ধনাত্মক সংখ্যা। ধনাত্মক। ঋণাত্মক সংখ্যা হলে ভিতরে ভিতরে গুণ হবে না। √x ইন্টু √y সমান √x ইন্টু y যখন x y উভয় ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা, তো ওই জন্য √5 আর √3 মধ্যে গুণ করে √3 5 3 15 হয়েছে। বেশ, এবার কত? 2 এর দেখে 2 এর দেখতো প্রমাণ করতে বলেছে, সরল করি। তাহলে হ্যাঁ, সরল করলে কি কোশ্চেনটা আছে? √2 ব্র্যাকেট 2 প্লাস √3 2 প্লাস √3 ব্র্যাকেট নিচে নিচে √3 ব্র্যাকেট √3 প্লাস 1 √3 প্লাস 1 মাইনাস মাইনাস √2 যেমনই আছে শুধু প্লাস মাইনাস হবে। এরকম আছে। এই অঙ্কটা বাদে এই জিনিস আছে। প্রথমে দেখো কমন যাচ্ছে কিছু। প্রথমে কি যাচ্ছে? তোর নজরে কি ধরা পড়ছে? কি কমন যাচ্ছে? বলবো তোর নাম পুস্তক সৈকত জিজ্ঞেস করি। পরিষ্কার কোশ্চেনের মানটা একই এটা দুইটা কমন √2/2/√3 এটা কমন যাবে, দু জায়গাতেই আছে। তাহলে এখানে কমন যাওয়ার পরে কি থাকবে? 2 প্লাস √3/√3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস √3 আগে অ্যাকচুয়ালি প্র্যাকটিসের জন্য কেউ √3 মাইনাস 1 হলো। এবার দেখো, এবার একটা ভগ্নাংশের বিয়োগ করব। √2/√3 ভগ্নাংশের বিয়োগ করতে গেলে আমাকে কি করতে হবে? হরের লসাগু করতে হবে। লসাগু √3 প্লাস 1 আর √3 মাইনাস 1 হরের লসাগু করলাম। তাই এই লসাগুকে যখন এই √3 প্লাস 1 দিয়ে ভাগ করব, √3 প্লাস 1 কেটে যাবে, তার সঙ্গে √3 মাইনাস 1টা পড়ে থাকবে, তার সঙ্গে লবটা গুণ করতে হবে। 2 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1 সমর্থন পাই। হ্যাঁ হ্যাঁ আবার একই রকম এই লসাগু যখন √1 মাইনাস 1 হয়ে কেটে যাবে তখন √3 প্লাস 1 এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধনী খোলার পালা। √2/√3 নিচে গুণফলটা কত হবে গৌরব? নিচের গুণফলটা কত? ওই পেছনে সায়ন বা নয়ন বা কি আছে? দেবায়ন কিভাবে? নিচের গুণটা বলবো কে কে পারবে? হাত করে জানাও। ঋদ্ধিমান বলো। 3 into 3 ও না স্যার আমি কি বলবি? স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় এখানে এ মানে কত? a হলো এই তো 2 প্লাস √3 তাই নাকি? না স্যার
স্যার আমার দিকে তাকান না বল। রুট ওভার হলো যে এ আর মাইনাস ওয়ান হলো যে এ হচ্ছে রুট থ্রি আর আর মাইনাস বি হচ্ছে ওয়ান। এ হচ্ছে রুট থ্রি, বি হচ্ছে ওয়ান। এ প্লাস বি ইন্টু এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে উপরে বন্ধনী খুলি, উপরে বন্ধনী খুলি। এই 2 দিয়ে কি করব? এই দুটো পদকে গুণ করব। এই 2 এর সঙ্গে রুট 3 গুণ করলে কত? 2 রুট 3। জল তেল মেশে না, এই জন্য পাশাপাশি থাকবে। এই 2 এর সঙ্গে মাইনাস 2 গুণ করব, মাইনাস 1 প্লাস মানে মাইনাস 2। এখানে 2 মানে প্লাস 2, তার সঙ্গে মাইনাস 1। এবার এটার সঙ্গে এটা গুণ করব। রুট 3 গুণ করলে কত হয়? এই রুট 3 দিয়ে এবারে এটাকে গুণ করব, এটাকে গুণ করব। রুট 3 সঙ্গে রুট 3 গুণ করলে কত হয়? জোরে কথা বলো, বলবো root whole square. বল। 3 হয়। একটা 3 হয়। দুটো রুট 3 গুণ করলে একটা 3 হয়। মুখস্থ করো। দুটো রুট 3 গুণ করলে পরে একটা 3, আর একটা রুট 3 স্কোয়ার দিলে পরে রুটটা উঠে যায়। কি বললাম? রুটের উপরে স্কোয়ার দিলে রুটটা উঠে যায়। আর দুটি একই সংখ্যা যদি রুট যুক্ত হয়, গুণফল রুটটা উঠে যাবে। দুটি একই সংখ্যা রুট যুক্ত থাকলে গুণফলে পরে গুণ করার পরে রুটটা রুট 3 আর রুট 3 গুণ করলে একটা 3 হবে। রুট 3 প্লাস রুট 3 সঙ্গে মাইনাস 1 গুণ করলে কত হবে? মাইনাস রুট 3। বেশ, এবার এখানে দে মাইনাস বন্ধনী লাগাও, পরে গুণ করি। এবার এই 2 এর সঙ্গে এই রুট 3 গুণ করব, কত হবে? 2 root 3 2। এই 2 এর সঙ্গে এবার প্লাস 1 গুণ করলে কত হবে? প্লাস 2। এই 2 এর সঙ্গে প্লাস 1 গুণ করলে প্লাস 2 হবে না? এবার রুট 3 সঙ্গে মাইনাস রুট 3 দিয়ে এবার রুট 3 কে গুণ করব। এদিকে নজর, এই মাইনাস রুট 3 দিয়ে রুট 3 গুণ করব, কত হবে? প্লাস 3 প্লাসে মাইনাসে মাইনাস, এখানে তো যোগ চিহ্ন আছে। প্লাস মাইনাস গুণন প্লাস মানে মাইনাস, আর দুটো রুট 3 গুণ করলে একটা 3, আর মাইনাস রুট 3 সঙ্গে প্লাস 1 গুণ করলে মাইনাস। ক্যামেরা দুটারে ক্যামেরা কি अरे दादा चिपे जा रही चिपे जा आयुष्मान चिपे এদিকে দেখ, চলে যা 2 রুট 3 থেকে রুট 3 বিয়োগ করলে কত হবে? এখানে 2 রুট 3 প্লাস আর রুট 3টা মাইনাস, বিয়োগ করলে কত হবে? একটা প্লাস রুট 3 হবে, আর রুট 3 এমনি 3টা প্লাস আর 2টা মাইনাস, এই দুটো সরল করলে কত হবে? বলো প্লাস 1 হবে। তো এটা কেটে দিন, 2 root 3 2 root 3 কোথায় কাটবো? ওই তো মাইনাস 2 root 3 আর এটার সঙ্গে কাকে কাটবো? ওইটা বন্ধনী খুলেছি নাকি? ও কলেজ দিয়ে না হ্যাঁ, perfect size। হ্যাঁ। এটা এই 2 রুট 3 থেকে রুট 3 বিয়োগ করলে কত হবে? রুট 3 আর প্লাস 1 প্লাস 2 আর মাইনাস माइनस 1, 1 আর নিচে কত? 3 মাইনাস 1 মানে 2 হচ্ছে। ए और कौन घुसा ওইটা নিয়ে নাচানাচি এবার করে নাচানাচি এটা কত? রুট 3 প্লাস 1। এবার এই মাইনাস দিয়ে গুণ করলে পরে এই বন্ধনীর ভিতরে পদগুলো চিহ্ন বদলে যাবে। মাইনাস দিয়ে গুণ করলে তাহলে প্লাস রুট 3টা মাইনাস রুট 3 হবে, মাইনাস 1টা প্লাস 1 হবে, আর নিচে কত? 2। 3 থেকে 1 বিয়োগ করলে 2। কেন ডিস্টার্ব করছিস? আরে স্যার নিচেটা দেখা যায় না ভাগ এখানে। ভালো করতে রে এই জন্য এই শরীর वीडियो চলছে স্যার আমরা শরীরকে পেছন স্ট্যান্ডে একটু পিছিয়ে আনলে ঠিক হয়ে যাবে ব্যাপারটা। এত খাটুনি করার কোনো দরকার নেই। তাও দেখাচ্ছে তুলে তুলে রেস্ট কত বুকে আরে পেছন শরীরে মাথায় আরে লাগে বুকে পেছন। ওই সাইডে পেছন। হয়ে গেছে হয়ে গেছে এটাই অ্যান্সার। পরীক্ষায় আসবে যে অঙ্কগুলো তার মধ্যে A, B পরীক্ষা আসবে 3টা অঙ্ক করবো, একটা অঙ্ক পরীক্ষা কমন পাবি। এই যে পরীক্ষা যে কোশ্চেন হবে 3টের মধ্যে একটা অঙ্ক কমন পাবি। কি বি কি আছে? 2 root 7 আছে তো? 3 root 7 আর নিচে কত আছে? হ্যাঁ, root 5 plus root 2 যোগ মাইনাস মাইনাস আছে।
মাইনাস আবার মাইনাস 5 টু 5 5 রুট 5 নিচে 5 টু প্লাস রুট 2 প্লাস রুট 7 তারপরে প্লাস হ্যাঁ প্লাস 2 রুট 2 রুট 2 7 প্লাস রুট 7 প্লাস রুট 5 রুট 7 প্লাস রুট 5। এটা সরল করতে হবে, সরল করো। যখনই এইরকম কোনো অঙ্ক পরীক্ষায় পাবে, মাধ্যমিকে থাকেই 10খানা বছর যদি পরীক্ষা হয় তার অন্তত 6বার এরকম কোশ্চেন আছে। 10 বছর পরীক্ষা হলে 6বার এরকম কোশ্চেন পাওয়া গেছে। অর্থাৎ তোমার এই স্কুলে যে টেস্ট পরীক্ষা, তোমার যে একবার ফার্স্ট টার্মিনাল পরীক্ষা হবে সেখানেও এটা পাবে, তুমি ধরে নিতে পারো। তাহলে এটা কি করে সামলাবো, কি করে? প্রথমে অঙ্কটা খাতায় তুললাম, এবার একটুখানি সাজাবো। বড় সংখ্যাটাকে সামনে রাখবো, ছোটটাকে পরে রাখবো। এখানে উপরে 3 রুট 7, নিচে রুট 5 প্লাস রুট 2। এখানে রুট 5টা বড়, রুট 2টা ছোট, তাহলে বড় ভাই সামনে আছে, ছোট ভাই পরে আছে। কিন্তু এখানে মাঝের অংশটা দেখ, রুট 2 প্লাস রুট 7, ছোটটা সামনে আছে, ওকে পেছনে নিয়ে যাবো, বড়কে সামনে রাখবো, বড়কে সামনে রাখবো। স্যার নিচে গুলো সব চেঞ্জ করছেন কি করলাম? কিছুই করিনি অঙ্কটাকে। উপরে যা ছিল সেই কোশ্চেনটাই আছে, শুধু মাঝে যে হরটা ছিল এর মধ্যে হরের দুটো পদ, প্রথমটা ছোট ছিল, পরেরটা বড় ছিল, একটু সাজিয়ে লিখলাম। বড়টাকে প্রথমে লিখলাম, ছোটটাকে পরে লিখলাম। এইটুকুন করার পরে এবার করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করব। করণী নিরসক উৎপাদক কি? নিচে যদি প্লাস থাকে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করব। করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে তাকাও, রুট 5 মাইনাস রুট 2 দিয়ে উপরে গুণ করলাম, নিচে রুট 5 প্লাস রুট 2 ইনটু রুট 5 মাইনাস রুট 2। এই করণী নিরসক উৎপাদক দিয়ে প্রথম ভগ্নাংশটার লববর্গে গুণ করলাম। এখানে প্লাস ছিল, দেখ মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করেছি। একই গল্প পরের গুলোর ক্ষেত্রে হবে। এই মুখ খোলো, এখানে একই গল্প করলে কি হবে? 5 রুট 5 ইনটু কত লিখব? রুট 7 মাইনাস রুট 2। নিচে কত হবে? রুট 7 প্লাস রুট 2, যেটা আছে সেটা লিখবই, তার সঙ্গে রুট 7 মাইনাস রুট 2। এটা হলে করণী নিরসক উৎপাদক। যে এটা এই যে রুট 7 প্লাস রুট 2, আরে কোনায় কোনায় গুণ রুট 7 প্লাস রুট 2 এর করণী নিরসক উৎপাদক হচ্ছে রুট 7 মাইনাস রুট 2। আর এই দুটো গুণ করলে পরে করণী চলে যাবে। একই রকম ভাবে শেষটাকে একই রকম ভাবে করো। বল, যারা পারো হাত তুলে জানাও। বল সৈকত। 2 root over 2 2 রুট 2 into রুট 7 মাইনাস রুট 5। নিচে কত? root 7 plus root 5 into root 7 minus root 5. রুট 7 মাইনাস রুট 5। কি করলাম? করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করলাম। দেখো তো নিচের গুণফলটা কত? এদিকে তো লক্ষ্য রাখো, ওইখানে না এদিকে লক্ষ্য রাখ। এখানে কোন সূত্র পড়ে? এটা রুট 5 এর স্কয়ার মাইনাস রুট 2 স্কয়ার হবে না? a প্লাস বিন্দু a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার না? রুট 5 এর স্কয়ার মানে কত? 5। আর রুট 2 এর স্কয়ার মানে কত? এটা সরল করলে কত হবে? 3। এই 3 এর সঙ্গে এই 3 কেটে দিলাম। এই লেখাটা ছোট ছোট করে লিখবো। এই লেখাটা ছোট ছোট নিলে অঙ্কটা বড় হয়ে যাবে। একই রকম এখানে কাজ করো। এখানে সমান চিহ্ন দিলাম, এখানে একটা বাউন্ডারি ওয়াল দেওয়া আছে। রুট 7 স্কয়ার মাইনাস রুট 2 স্কয়ার মানে 7 মাইনাস 2। সরল করলে কত? 5। এই 5 এর সঙ্গে এই 5 কেটে দিলাম, এখানে বাউন্ডারি ওয়াল টেনে দিলাম। হলো? এই অংশটা বলার ক্ষমতা দেখাবে কে? বললো 7 স্কয়ার 7 স্কয়ার মাইনাস 5 স্কয়ার রুট 5 স্কয়ার 7 মাইনাস 5 সমান 2। 2 এর সঙ্গে 2 2 কেটে গেল ভাই। তার নিচে আর কিছু নেই। তাহলে উপরে বন্ধনী খুলি, রুট 7 আর রুট 5 গুণ করলে কত? রুট ওভার 35। রুট 7 আর মাইনাস রুট 2 গুণ করলে রুট ওভার 7 গুণ 14 মাইনাস
মাইনাস রুট 5 দিয়ে গুণ করছি, মাইনাস রুট 5 আর রুট 7, মাইনাস রুট ওভার 35 মাইনাস 7 যে প্লাস রুট ওভার 10 প্লাস রুট দিয়ে গুণ করবো, প্লাস রুট ওভার 14 আর মাইনাস রুট ওভার 10 প্লাস গুণ 10। আর কিছু আছে? এবার দেখো একটা সঙ্গে কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, কেটে শূন্য। এইরকম ভাবে অঙ্কটা করলে পরে এই 4 লাইনে শেষ হবে, না হলে এটা দুপা ধরে কাজ করতে হবে। এরকম ছোট ছোট করে লিখবো এটা। এই যেখানে বাউন্ডারি ওয়াল দিয়ে দিচ্ছি, এইটুকুনের মধ্যে সীমাবদ্ধ, এই সমান চিহ্ন বলে এইটা নয়, এই নিচের অংশটা সরল করে যেখানে। ঠিক আছে, 2 এর দাগের সি কোশ্চেনটা বলো। হ্যাঁ, 4 root 3 2 minus root 2 30 by 4 root 3 minus root 18 minus root 18 by 3 minus root 12. এই তো অঙ্কটা আছে, এখানে মাইনাস আছে। 4 root 3 2 plus root 2 দিয়ে উপরে গুণ করি, নিচেও 2 plus root 2 দিয়ে গুণ করি, এটাই করণীয় নিরসক উৎপাদক হবে। 2 minus root 2 এর জন্য মাইনাসের করণীয় নিরসক উৎপাদক প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে করণীয় নিরসক উৎপাদক মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা হলো একই রকম, এটা হলো 30 ইনটু কত লিখবো, 4 root 3 প্লাস রুট ওভার 18, নিচে কত 4 root 3 প্লাস রুট ওভার 18 ইনটু 4 root 3 মাইনাস রুট ওভার 18 মাইনাস রুট ওভার 18 ইনটু এখানে কত হবে 3 প্লাস রুট ওভার 12 নিচে কত 3 প্লাস রুট ওভার 12 ইনটু 3 মাইনাস রুট ওভার 12। এই পর্যন্ত কারো অসুবিধা আছে? এই পর্যন্ত কারো অসুবিধা আছে? এবার নিচেরটা গুণ করলে কি কোন সূত্র পড়ছে? বলবো a প্লাস b ইনটু a মাইনাস b। তুই বল, বুঝতে পারছিস না? এটা কোন সূত্র? a 2 প্লাস রুট 2 2 মাইনাস রুট 2 a স্কয়ার মানে b স্কয়ার হচ্ছে না? a স্কয়ার মানে b স্কয়ার হচ্ছে না? এখানে a মানে কত? এ মানে বলবো বলবো স্যার 2 b মানে কত? মাইনাস রুট ওভার তো মাইনাস রুট ওভার মাইনাস রুট ওভার মাইনাস রুট ওভার 2 তুই আবার বি জানতে চাই, মাইনাস বি জানতে চাই না। 2 এর 4 a মানে 2 আর b মানে রুট ওভার 2। না না 2 এর সঙ্গে 4 রুট 2 সমান 2 আমরা 2 এই 2 এর সঙ্গে 4 কাটবো, এই 2 হলো 4। এখানে একটা বাউন্ডারি ওয়াল ছোট করে টেনে দেই, এখানে ছোট করে বাউন্ডারি ওয়াল টেনে দিলাম। এটা নিচে কোন সূত্র পড়ছে? a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র বললে কি হবে? এটা হবে কি না? 4 এর উপর স্কয়ার মানে কত? 16। আর 3 এর উপর স্কয়ার মানে কত? একটা দিই মাইনাস 18। 3 16 48 মাইনাস 18 সমান 30। এই 30 সঙ্গে এই 30 কেটে গেল, হলো? ওখানে যাই, বাউন্ডারি ওয়াল 3 এর স্কয়ার মাইনাস রুট ওভার 12 স্কয়ার 9 মাইনাস 12 সরল করলে কত? মাইনাস 3। সরল করলে রুট ওভার 18 যেটা আছে, রুট ওভার 18টাকে দেখতে হবে এরকম লেখা যাবে কিনা? 9 গুণ 2 করে 3 রুট 2 লেখা যাবে কিনা? রুট ওভার 18টাকে 3 রুট 2 লেখা যাবে কিনা? কে কে সমর্থন দিচ্ছে? সবাই আছে স্যার। হ্যাঁ যাবে। তাহলে আমি এই রুট ওভার 18টাকে রুট ওভার 18 না লিখে 3 রুট 2 করি। কেন করলাম? এই 3 সঙ্গে কাটবো। প্রথমে এই এদিকে তাকা, এই মাইনাস কেটে গেলে প্লাস হয়ে গেল, আর এই 3 কেটে দিলাম, হলো? তাহলে এখানে কেটে কুটে কি থাকলো? 2 রুট 3
3 ইন্টু 2 প্লাস রুট 3 এটা থাকলো। এখানে কত থাকছে 1 ইন্টু 4 রুট 3 প্লাস রুট ওভার 18 মানে 3 রুট 2 রুট ওভার 18 মানে কত 3 রুট 2 প্লাস এখানে কত আছে রুট 2 ইন্টু 3 প্লাস রুট ওভার 12 মানে কি রুট ওভার 12 মানে 2 রুট 3 রুট ওভার 12 মানে কি কেন রুট ওভার 12 মানে 4 গুণন 3 4টা 2 হয়ে বেরোবে। এবার বন্ধনী খুলবো এটা যেখানে গুণ করলে কত 2 গুণ 4 রুট 3 এটা যেখানে গুণ করলে কত হবে প্লাস 2 রুট 6 2 রুট 6 রুট 3 আর রুট 2 গুণ হবে ভিতরে ভিতরে গুণ হবে আর 2 এর সামনে থাকবে মাইনাস 1 দিয়ে গুণ করি 1 দিয়ে গুণ করলে কোনো সংখ্যা বদলাবে না শুধু চিহ্ন বদলে যাবে মাইনাস দিয়ে গুণ করার জন্য 2 রুট 6 এখানে কি কাটছে দেখো 4 রুট 3 4 রুট 3 কেটে যাবে 3 রুট 2 প্লাস 3 রুট 2 মাইনাস কেটে যাবে তাহলে 2 রুট 6 এখানে 2 রুট 6 4 রুট 6 এটাই आंसर पाँच नंबर क्वेश्चन तक दिया है x प्लस रूट ओवर एक्स स्क्वायर माइनस 1 x माइनस रूट ओवर एक्स स्क्वायर माइनस 1 प्लस x माइनस रूट ओवर एक्स स्क्वायर माइनस 1 बाय x प्लस रूट ओवर एक्स स्क्वायर माइनस 1 এরকম আছে অঙ্কটা সরল করো এবং এর সরলতম মান আরেকটা উত্তর বলেছে দুটো উত্তর বলেছে এটা সরল করো সরলটা প্রথমে করি দেখো তো কোণায় কোণায় সমান আছে কিনা তাহলে লসগু করতে হবে করবো দেবাশিস x প্লাস এটা লসগু হলো এবার লসগু হলে এবার কি কোণায় কোণায় সমান থাকলে কি করতে হয় কোণায় কোণায় সমান থাকলে কি করতে হয় এই কোণায় কোণায় সমান আছে তার হোল স্কয়ার করতে হয় এটা বললাম দেখতে উপরে কোন সূত্র করে নাকি করে বি কোন সূত্র করে করে বি আরে বলছি তো করে বি বলবো a plus b square plus a minus b whole square সমান কত 2x square plus रूट ओवर x स्क्वायर माइनस रूट स्क्वायर এটা মানবো নিচে কোন সূত্র বল নিচে नीचे बोलो না मैं बोलबो পারেনি a प्लस b होल स्क्वायर सूत्र তুই इसका माइनस स्क्वायर सूत्र a minus b whole square এটা হবে কিনা ওটার উপরটা হলো কত কি উপরটা এই সূত্র পড়াইনি a plus b whole square যোগ a minus b whole square সমান 2 into a square plus b नीचे square का कोनটা a स्क्वायर माइनस b स्क्वायर a प्लस b होल स्क्वायर a plus b into a minus b আছে x টাকে ধরেছি আর রুট ওভার x স্কয়ার মাইনাস 1 টাকে b ধরেছি x স্কয়ার রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যাবে রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে গেল নিচে x স্কয়ার রুটের উপরে স্কয়ার দিচ্ছি রুটটা উঠে যাবে রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যাবে 2 into x স্কয়ার যোগ করলে কত 2x স্কয়ার মাইনাস 1 এবার এটা নিচে বন্ধনী করলে কি হবে মাইনাস x স্কয়ার প্লাস 1 মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনীর ভিতরে পদগুলোর চিহ্ন বদলে পর লাইনে বসে মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনীর ভিতরে পদগুলোর চিহ্ন বদলে পর লাইনে বসে দেখ হলো তাতে কি লাভ হলো এটা থেকে এটা কেটে গেল আরে 2 into 2x স্কয়ার মাইনাস 1 এটা প্রথম উত্তর এর সরলতম ফল হচ্ছে এটা এবার কোশ্চেনটা পড়ে দেবে এটা উত্তর শুধু নয় আরো কিছু আছে প্রাপ্ত ফল যদি কত হয় 14 হয়
14 লেখা আছে না? বলে x এর মান কত? এখন 2 ইনটু 2x স্কয়ার মাইনাস 1 সমান 14 ধরে পাই। এটাকে 14 ধরছি। 2 এর সঙ্গে 14 কাটবো। 7 2x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7। 2x স্কয়ার কত? 7 প্লাস 1 মানে 8। তাহলে x স্কয়ারের মানটা কত? 8/2 4। x এর মান কত? √4 করতে হবে। এখানে ঋণাত্মক মানটা কেন হবে না? ঋণাত্মক মানটা হবে না কেন? তো One side now. x এর মান x স্কয়ার সমান কত করে হলো? প্লাস 4। এই বন্ধ করা অসুবিধা আছে? x স্কয়ার সমান প্লাস 4। অতএব x সমান হচ্ছে প্লাস মাইনাস √4 প্লাস মাইনাস 2। এটা आंसर হবে। লাস্ট অঙ্ক 8 নম্বর। লাস্ট অঙ্ক 8 নম্বর। 8 নম্বর প্রশ্নে কি আছে? প্রদত্ত আছে। এখানে কোশ্চেনটা প্রদত্ত আছে, কি দেওয়া আছে? x ইকুয়াল টু √7 মাইনাস √7 মাইনাস √3 বাই উপরে প্লাস হবে, এটা প্লাস হবে, নিচে মাইনাসটা হবে, উল্টোটা হবে। √7 মাইনাস √3 এবং ও স্যার উপরে প্লাসটা দিন। হ্যাঁ y সমান 1 এটা দেওয়া আছে। এটা দেওয়া আছে, কি বের করতে হবে মানটা? কোশ্চেনটা পড়ে দেখে নাও, তারপরে যাচ্ছি। এখানে y সমান কত লেখা যাবে? 1/x। y সমান x ইনটু y সমান 1। x ইনটু y সমান কত? 1। y সমান কত? 1/x। y সমান কত? 1/√7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। y ইকুয়াল এটা কি চিহ্ন ভাই? এটা হলো ভাগ চিহ্ন। তাহলে গুণন চিহ্ন দিয়ে উল্টে দেওয়া যাবে। উল্টে দিলে পরে কি হবে? উপরে √7 মাইনাস √3 যাবে, নিচে √7 প্লাস। এখানে x এর মান দেওয়া আছে, এখানে y এর মান দেওয়া আছে। এই রকম অঙ্ক থাকলে প্রথমে x প্লাস y এর মান বের করব। হলো দেখো, এই কোণায় কোণায় দেখ সমান আছে, কোণায় কোণায় সমান। কোণায় কোণায় সমান তাহলে কি করতে হবে? বল। এটা হবে √7 মাইনাস √7 প্লাস √3 হোল স্কয়ার ইনটু √7 মাইনাস √3 a স্কয়ার a ইনটু b লসাগু a আর b এর লসাগু a ইনটু b। এটা a এটা b, দুটি পরস্পর আর বিয়োগ। উপরে √7 বলবো পরেরটা উপরে কি হবে? বলবো √7 প্লাস √7 তোর কাছে কোনটা সাহায্য দিয়েছে? তোর কাছে সাহায্য দিয়েছে? না স্যার, কোথাও একটু বের একটু ভালো মানে জিজ্ঞেস করছিল বলে বলে দিলাম। উপরে দিতে পারি। উপরে কোন সূত্র পড়ছে? হ্যাঁ বলছে। উপরে কোন সূত্র পড়ে? হ্যাঁ স্যার, হ্যাঁ কার কার নজরে ধরা পড়ছে উপরে সূত্র? আমার আমার একটা 2ab 2ab 4ab তুই বল। 2ab প্রথমেরটা 2ab তারপরেরটা 4ab 2 ইনটু a স্কয়ার প্লাস b। কারণটা বলে দে, কারণটা বলে দে। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। রুটের উপর স্কয়ার দিলে রুট উঠে যাবে। রুটের উপর স্কয়ার দিলে রুট উঠে যাবে, পালাবে। বড় বেশি দেখা দাও। এটার সঙ্গে এটা কাটবো। এটা কত হবে? 2 দিয়ে কাটবো, 2 হবে 2।
এদের কোনটা দেবে? প্রথমে 2 দিয়ে কাটলাম দে না। 5 অ্যান্সার এটা কি 5 উত্তর আছে না, এটা তো x প্লাস y এর মান কত বেরোলো 5 বেরিয়ে গেল। এবার কার মান বের করতে বলেছে x স্কয়ার তারপর প্লাস y স্কয়ার নিচে x y প্লাস y স্কয়ার। দেখো এই আমরা কিভাবে করছি, আমার এখানে x প্লাস y এর মান পেলাম, কি পেলাম x প্লাস y সমান 5 পেলাম, আর কি পেয়েছি x ইনটু y সমান 1 পেয়েছি। এবার এই অঙ্কটার দিকে তাকাও, আমি এইভাবে লিখি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটা লিখলে পরে কি বেশি লিখে ফেললাম x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার লিখলে কি বেশি লিখলাম দুটা একটা x ইনটু y বেশি লিখে ফেলেছি। এখানে ছিল প্লাস 1xy 2xy লিখেছিলাম, তাহলে ব্যালেন্স করলাম বিয়োগ করে, নিচেরটা একই রকম ভাবে লিখি x স্কয়ার প্লাস 2xy প্লাস y প্লাস y স্কয়ার, ব্যালেন্স করার জন্য কত লিখবো xy। এখানে কটা x বেশি লিখেছি এখানে দুটোই বেশি না, দুটো তিনটে দুটো লিখেছি, তাহলে এখানে ছিল কত মাইনাস মাইনাস 3xy করতে হবে মাইনাস 3xy, তবে এটার সঙ্গে এটা সলভ করলে পরে মাইনাস xy যোগ হবে। এই করে স্যার তিনটে আছে, তো উপরেও তিনটে আছে। x প্লাস y এর মানটা কত বের করেছি আমরা 5, এই যে x প্লাস y এর মান 5 আছে, x প্লাস y এর মান কত আছে 5 2 ইনটু x ইনটু y মানে তো 1, x ইনটু y মানে কত 1, এই যে x ইনটু y মানে 1 নিচে আর নিচে x ইনটু y মানে 1 by দুইকে কাটলে 12 হয়ে যাবে, এটা অ্যান্সার। কিভাবে করলাম বোঝা গেল?